আসসালামু আলাইকুম। দেখুন আমাদের এখানে একটি প্রেজেন্টেশন তৈরি করা আছে। আমরা চাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এমন একটি প্রেজেন্টেশন তৈরি করার জন্য। আমি আপনাদেরকে এই প্রেজেন্টেশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ এইভাবে আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করব। কিভাবে আমরা তৈরি করব আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দিব। কিভাবে আপনারা সহজেই এমন একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন এখানে। আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন আমরা কাজ করি, প্রেজেন্টেশন মানে হলো আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো আমাদের প্রেজেন্টেশন তৈরি করার জায়গা। এই প্রেজেন্টেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সহজেই তৈরি করতে পারবেন। এখান থেকে প্রথমে আপনারা একটি নিউ স্লাইড ওপেন করেন। দেখুন নিউ স্লাইড আমরা ওপেন করেছি। ইনসার্টে আসবেন। আসার পর এখান থেকে হচ্ছে শেপের উপরে গিয়ে ক্লিক করুন। মাউস দিয়ে এখানে রাখছি, এই শেপটা আপনারা এখানে ব্যবহার করুন। এখানে ক্লিক করুন। দেখুন আপনারা এখান থেকে একটি শেপ তৈরি করেন। আপনারা হয়তো একটু ছোট করে রাখতে পারেন, আবার একটু বড় রাখতে পারেন, এটা হলো আপনাদের ইচ্ছা। দেখুন আমি এতটুকু রাখছি, এটা আপনারা এখান থেকে কপি করুন, এখান থেকে পেস্ট করে দেন। দেখুন আমাদের দুইটা একরকম চলে আসছে। আপনারা ওইখান থেকে নেবেন না, আপনারা একটা নিয়ে সেটা কপি করবেন। ওইখান থেকে নিলে আপনাদের একটা ছোট একটা বড় হয়ে যাবে, তার জন্য একটা নিয়ে আপনারা কপি করে দিবেন। কপি করলে দেখবেন আপনাদের তিনটা একরকম চলে আসছে। একটু উপরে রাখুন, এক বরাবর রাখবেন। দেখুন আমাদের বরাবর চলে আসছে। আপনারা এখানে কপি করে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে আপনারা তার বরাবর নিচে নিয়ে আসুন, আবার পেস্ট করে দেন। দেখুন বরাবর নিচে নিয়ে আসুন। ওইখান থেকে যখন নেন তখন একটা ছোট একটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আপনারা কপি করে নিলে আপনাদের সহজেই একরকম সবগুলো একরকম চলে আসবে। তারপর এখন আমরা দেখবো আমরা ওইখান থেকে যে আমরা কালার ব্যবহার করেছিলাম, এখন আমরা কালার ব্যবহার করবো। তার জন্য প্রথমটা উপরে গিয়ে ক্লিক করুন, এখানে শেপ ফরম্যাটের উপরে ক্লিক করুন, এখান থেকে শেপ ফিলের উপরে ক্লিক করুন। প্রথমে রেড কালার, দেখুন রেড কালারটা আমরা এখানে দিয়েছি। তারপর এখানে ক্লিক করুন, এখান থেকে শেপ ফিলের উপরে ক্লিক করুন। তারপরে কালারটা আমরা দিয়েছি অরেঞ্জ কালার। দেখুন আমাদের অরেঞ্জ কালারটা চলে আসছে। তারপর এখানে ক্লিক করুন, আমরা এখানে শেপ ফিলের উপরে ক্লিক করুন, এখান থেকে আমরা ইয়েলো কালারটা দিয়ে দিব। দেখুন আমাদের প্রথম তিনটা কালার সেট হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করুন, এখান থেকে শেপ ফিলের উপরে ক্লিক করুন, আইটি গ্রিন কালারটা দিয়ে দিব। তারপর এখানে ক্লিক করুন, এখান থেকে শেপ ফিলের উপরে ক্লিক করুন, এখান থেকে আমরা গ্রিন কালারটা দিয়ে দিব। তারপর এখানে শেপ ফিলের উপরে ক্লিক করুন, এখান থেকে আইটি ব্লু কালারটা আমরা দিয়ে দিব। দেখুন আমরা 6টা কালার আমরা এখানে দিয়েছি, 6টা শেপ নিয়েছি, 6টা শেপ একই রকম রয়েছে, আবার একই বরাবর আমাদের এখানে রয়েছে। তারপরে এখন কি করবেন, এখন প্রথমটা গিয়ে আপনার এখানে ক্লিক করুন। তারপরে এখান থেকে হচ্ছে এনিমেশনস উপরে ক্লিক করুন। আমাদের লাস্ট একটা অপশন দেওয়া হচ্ছে ওয়াইপ। আপনার কি করবেন, এই ওয়াইপের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের প্রথম শেপটা আমাদের এনিমেশন তৈরি হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করুন, ওয়াইপের উপরে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, ওয়াইপের উপরে ক্লিক করুন। প্রথম তিনটা শেপ এনিমেশন তৈরি হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করুন, এখানে ওয়াইপের উপরে ক্লিক করুন। তারপর আবার এখানে ক্লিক করুন, ওয়াইপের উপরে ক্লিক করুন। তারপর আবার এখানে ক্লিক করুন, ওয়াইপের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের 6টা শেপ আমাদের এখানে ওয়াইপ এনিমেশন তৈরি হয়ে গেছে। আমরা এখানে দুইটা নিয়েছি, এই জন্য এটা আপনারা এখন ডুপ্লিকেট করে দিবেন। আপনারা একটি তৈরি করবেন, একটাই আপনি ডুপ্লিকেট করবেন। যখন পুনরায় তৈরি করেন তখন আপনাদের সময়টা অনেক লেগে যাবে, তার জন্য আপনারা ডুপ্লিকেট করে দিবেন। দেখুন এখানে মাউস রাইট বাটন ক্লিক করুন, এখান থেকে ডুপ্লিকেট স্লাইডের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের ডুপ্লিকেট সম্পূর্ণ ডুপ্লিকেট হয়ে গেছে। আমরা প্রথমটার মধ্যে যা যা কাজ করেছি আমাদের ডুপ্লিকেটের মধ্যে তা কাজ আমাদের এখানে চলে আসছে। এখন আমরা 3 নাম্বার উপরে ক্লিক করবো, স্লাইড শো এর উপরে গিয়ে ক্লিক করবো। প্রথমে আপনাদেরকে সম্পূর্ণভাবে প্রেজেন্টেশনটা দেখিয়েছি, আমাদের ঠিক এমন একটি প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে সহজে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, একটি কমেন্টস। আমাদের পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।